নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটা 2022 ডিএলএড মামলা, যেটা প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2022-এর নিয়ে যে মামলাটি 2022 ডিএলএড মামলা, সেটা সামনেই কিন্তু শুনানির ডেট আছে। দেখতে পাচ্ছেন সৌমেন পাল ভার্সেস সাবরীন নায়েক, 21/7/2023 টাই নম্বর। তো কেসটা কিন্তু লিস্টেড হয়েছে, দেখুন 3/3/2025 আগামী 23 মার্চ এই মামলাটি উঠছে, সিরিয়াল নাম্বার 39-এ। তো খুবই গুরুত্বপূর্ণ এই মামলা পরবর্তী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই 2022 ডিএল মামলাটি কিন্তু অনেক দিন যাবৎ চলছে। তো 2022-এর রিক্রুটমেন্টের যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু নিয়োগ হয়ে গেছে। তো যে ভ্যাকেন্সি আছে এখনও, সেই ভ্যাকেন্সিতে কি হবে, কারা চাকরি পাবে, সেটাই কিন্তু নির্ভর করবে এই মামলাটি দিকে। তো কি হবে, যে অর্ডার আসবে সেই অর্ডার অনুযায়ী সেই অর্ডারের ভিত্তিতে, সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু পরবর্তী কাজ হবে। তো দেখা যাক আগামী 23 মার্চ কি হয়, মামলাটি ওঠে না আরও ডেট পিছিয়ে যায়, শুনানির কি হয়, অবশ্যই আপডেট দেওয়া হবে। তো আগামী দিন খুবই গুরুত্বপূর্ণ, আগামী 23 মার্চ খুবই গুরুত্বপূর্ণ। তো যারা 2022 ডিএলএড মামলাতে যারা আছেন এবং যারা নিয়োগের জন্য অপেক্ষা করছেন 2022-এর যে রিক্রুটমেন্টে, তো কি হবে না হবে কিন্তু এটা সময় বলবে। তো যেটা মনে হয়, এই মামলাটি কিন্তু গুরুত্ব অনেকাংশেই হারিয়েছে, মামলাটির গুরুত্ব। তো দেখা যাক কি হয়, কতদিন চলে এই মামলাটি, এবং এই মামলাটি শুনানি শেষে কি অর্ডার উঠে আসে বা কি জাজমেন্ট আসে।